আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দেখো যে মেয়ের লাইফ সায়েন্স মাস্টার আর্ট দিয়েছে, হৃৎপিণ্ড বানাচ্ছে। তারপরে আমি সকালবেলা নাস্তা বানিয়ে নিলাম। নাস্তার মধ্যে রয়েছে আজকে ছোলা মুড়ি, তো চা করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি ওদের বাবা মেয়ের জন্য। তারপরে ওরা খাওয়া দাওয়া করে তো দোকানে চলে গেছে। ছোটো মেয়ে পড়তে বসে, বড় মেয়ে তো টিউশনিতে 9টার দিকেই চলে গেছে, ও না খেয়েই যায়। তারপরে এই যে আমার মাছের জারটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে ঘরে চলে আসলাম। তারপরে ঘরে এসে বিছানা সব ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘর পুরো ক্লিন করব, কারণ আমাদের বাড়িতে উঠোনটা কাঁচা তো মাটির, যার জন্য খুব ধুলোতে একদম ঘরের অবস্থা একদম শেষ হয়ে যায়। যত টুকি ফার্নিচার আছে একদম ধুলো হয়ে যায়। তো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো একদম পুরো ধুলোর জন্য আমার ফার্নিচারগুলো দেখাই যায় না, কাঁচের টেবিল একদম সাদা হয়ে যায়। তো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু। তো রোজ দিন করা হয় না, মানে রোজ দিন করার চেষ্টা করি কিন্তু হয়ে উঠতে পারে না, এত ব্যস্ত থাকি। যে দেখো আমার একদম সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে যে আমার পার্লারে একজন ক্লায়েন্ট চলে এসছে, তো ওনার আমি কাজ করে দিলাম। তারপরে যে আমি সব বাসন কাপড় জামা সব এগুলো রাখা ছিল, এগুলো আমি ভালো করে ধুয়ে রান্না করবো। তার জন্য শাক ঠাক ভালো করে বেছে নিচ্ছি। তো আমার ননদ চলে আসে, মেয়ের জন্য ননদ অনেক কিছু জিনিস নিয়ে আসে, তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তারপরে যে আমার শাশুড়ি মা, আমার ছোটো ননদ বসেছিল পাশে, তো আমার রান্না কমপ্লিট। তো আমি রান্নার মধ্যে আজকে শাক, পটল ভাজা, বেগুন আলু সবজি, ডাল করেছি। এখন অনেকটা সময় পরে দুপুর 4টা সাড়ে 4টার দিকে আমার মানে 3 নম্বর যে ননদটা উনি ফোন করেছিল, ননদের বর, তো আসবে বলছিল। তো তাড়াহুড়ার মধ্যে যতটুকু পেরেছি ততটুকু ওনাদের জন্য আয়োজন করেছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। যে আমার ননদের বর অনেক আসছে সবাই, তো অনেক দিন পরে এরকম অনেক লোকজন আসছে, তো খুব ভালো লাগলো। আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।